सब चपर चपर कर सब खाए पुराबी तो हमार ছেলে গেলে কি খাবে রে জানো জানো যা যা তো পায়ের আদর খেতে আপনি একটু দুটো দেখো ছেলে বিলা কত সব করে আইলো আজকের মায়ের বাড়ি ডাকলো বলে হে গো মা ডাকি রে হে গো তবে তো বলছি বাবা কোন বাচ্চা মায়াকে যদি কেউ মাই বলে ডাকে তাদের মনটা কেমন লাগবে বলো তোমার পাশে কেমন করতে শোনো শোনো যখনই শোনো আমি সতী নারী শুরু করবো আমাদের দ্বিতীয় ছবিত নাট্যপালা তাই যে পালাখানের তরফে নাম রাখা হয়েছে ভক্তের অধীন ভগবান ও সতী ধরা একদিন শ্রী শ্রী নারায়ণ হল মন্ত্রভূমিকে ভক্ত পরীক্ষা করার তাই শ্রী শ্রী নারায়ণ নারদ মুনিকে সঙ্গে নিয়ে চলছে মন্ত্রভাবে ভক্ত পরীক্ষা করার জন্য
একান্ত প্রিয় শিষ্য নৃত্যশিল্পী লালটু সিং শেরদার।
ভক্ত পরীক্ষা করার, কিন্তু কোথায় গেল সম্পর্ক ভক্ত নারায়ণ, যে নারদ দিবানিশী নারায়ণ নারায়ণ করে চার পাশে ঘুরে বেড়ায়, তাকে আমি দেখতে পাচ্ছি না কোনো। কোথায় গেল সম্পর্ক ভক্ত নারায়ণ আর রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ও রাধে গোবিন্দ জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধা কৃষ্ণ আমি তোমাকে খুঁজছিলাম, জানো নারু, জানো আমার মনে না, আমার মনে বড় বাসনে দেখেছে ওই ভক্ত ধামে ভক্ত পরীক্ষা করার। তুমি যাবে নারু, তুমি যাবে আমার সাথে মর্ত ধামে। ওগো প্রভু, ওগো প্রভু, আপনি আমাকে যেখানে যেতে মন যাবো, কিন্তু মর্ত ধামে মরতে যেতে পারবো না। কি বলছো নারু? তুমি জানো সেখানে কত বড় বড় ভক্ত আমার জন্য বিরাজ করে। চলো নারু, চলো ঘুরে দেখে আসি। ওগো প্রভু, ওগো প্রভু, একথা আপনি বলতে পারলেন প্রভু? যে নারদ দিবানিশী নারায়ণ নারায়ণ করে তা ধরে ঘুরে বেড়ায়, তার চাইতে বড় ভক্ত রয়েছে ভক্ত প্রভু। ঠিক আছে প্রভু, মর্ত হয়ে মরবো, তবু যাবো আমি মর্ত ধামে। ভক্ত পরীক্ষা করার জন্য, তাই তার ভক্ত ধামে এসে পিপাসায় কাতর হয়ে পড়ছে। তাদের পিপাসা নিবারণ করার জন্য এসে উপস্থিত হয়েছে এক বুড়ির বাড়িতে। যে বুড়ির বাড়িতে একটি মাত্র গাভী, একটি মাত্র বাছুরি সম্বল। সেই বুড়ির বাড়িতে এসে বসেছে নরকে নারদ ও নারায়ণ। আমার কোলের ছেলে বেছিনায় আছে, শাশুড়ি বাবুর বাবা ফুলেছে।
বসে ভিড়াছে আমার বাসার রাধা দেরি হয়ে গেছে উপায় কি আছে গো কি আছে নরকতে বসে ভিড়াছে বসে ভিড়াছে আর কি আর বলবো কাল ছিল বংশাগায়ের মেলা বাবা কাল আমি উপাস দিয়েছিলি আর উপাস দিয়ে উল্টু লুচি খাইছিলি তবে একটা এমন পিউর মতন খুলে গেছে বাবা তার বলতে পারবো না কি আর হয়েছে বাবা কে জানে বলে না বাবা ছেলে মাটির রেহাই আছে বাবা এই বুড়া মাটির রেহাই নাই একটা মামাকে মনে সকাল সকালবেলা নাচটা লাগা দিল যে না নাচে আমি থাকতে পারলে নাই কি করবো আমার ঘরে তো আমার ঘরে একটা গাড়ি আছে এই গাড়িটাও আমি সকাল সন্ধ্যা ফিরতে হয় আজের সকালবেলা মনে আরো বাদল কুয়াশা করছে বাবা আজ আমি ফিরতে পারবো না তারা বাচ্চা তারা চুপচাপ তারা কি করবে বুড়া লোক বলি বাবা অত সাতাশ না তারা ওখানে করবো পোয়ালে ব্যবস্থা করছে কি করবো আপনি আরো উত্তরি খেলতে যেতে হবে করবো বুড়া 80 90 ঢুকলে সেই করে মানে কি আর করবো মরার বয়স হয়েছে বাবা অত সাতাশ বছর হবে তারা ওখানে পোয়ালে ব্যবস্থা করেছে এই যে পাইছি এবার কত দ্বারা এই যে কথা লিখেছি এই যে পাইছি কি করবে বল কি করবে লেখা এদিকে এদিকে নারায়ণ তার মত থামে এসে পিপাসায় কাতর হয়ে পড়ছে তার থেকে পিপাসা নিবারকের জন্য আগমন করছে ওই গভীর বাড়িতে বাড়িতে কাছে বাবা কে বাবুকে কোন দিকে ডাকলি নেই কিন্তু বাবু কত ছোট থেকে বাবু ছিল বর্ণ বাবারা কি মনে করে তোর গভীর ভোটে আনি বর্ণ বাবা বাবু বাবু মা আমরা যে বিকাশায় কাতর হয়ে পড়ছি না আমরা বিকাশায় কাতর হয়ে পড়ছি না আমাদের কিন্তু জোর দিয়ে রক্ষা করা মা আমরা যে আমাদের প্রাণ চাই যাই মা বাবু বাবু এই পুরীর ঘরকে যখন আজকে পৌঁছেছে বাবু তখন তোকে ঠিক একটা ব্যবস্থা করে দিব শুন বাবু কালকে আমি উপাস দিয়েছিল বাবু আমি জল খোলাইতে পারিনি বাবু তো শুনেলে বাবা আমার ঘরে একটা গাই আছে ওই গাইটা দিয়ে তোকে তো দুধেই খাবো আর বাইরে লজ্জা করিস না দেখছিস তো পুরীর ভাঙা ঘর ইন্দিরা বাসা পয়েন্টের কিছু পয়েন্টে দেখছি তো কুয়াশ হচ্ছে তখন আর বাইরে লজ্জা করিস ঠিক আছে মা তুমি গাই দোহের ব্যবস্থা করো ব্যবস্থা করো সাবধানে আর আমি ছাড়িয়ে দিবি সাবধানে আমার
কোনো তথ্য করতে পারবো না কে জানে বাবা রে হাসতে হাসতে বাপ আর উঠতে পারবো না বড় করে বাবা বাপরে তোদের খুব কাজ হচ্ছে কেন বাবা রে সব চাপড় চাপড় করে সব খাইয়ে ফুরাবি তো আমার ছেলেকে কি খাবে রে জানো জানো যা মায়ের আদর খেতে আমাকে একটু দুটো দেখবো ছেলেগুলো কত সব করে আইলো আজকে মায়ের বাড়ি ডাকলো বলে হেগো মা কাকি রে হেগো তোদেরকে বলছি বাবা কোনো বাচ্চা মায়াকে যদি কেউ মাই বলে ডাকে তাদের মনটা কেমন লাগবে বলো আসলে আমার মনটা ফুটকে উঠতেছে বাবা কত ফুটতে লাগছে যতটুকু মায়ের আদর খেতাম বেশি ভেটামি করলে না ওই ফোটাটা লেগে ফোটাবো চুপচাপ বাবা এই যে মাইছে এত কষ্ট কেন যে দিয়েছি বাবা কে জানা বাবা এক্ষুনি হয়ে যাবে দেখো ছেলেমেয়েরা কত সব করে লোকে দুধ খাবো বলে দাঁড়া এক্ষুনি হয়ে যাবো দাঁড়া চুপচাপ দাঁড়া না এই দেখ ব্যাংকটার কোন ফ্যাক্টরটা করে রেখেছে একটু ধুতে দে ব্যাংকটা ধুতে দে দাঁড়া তোর গায়ে হাতগুলো দিতে চুপচাপ দাঁড়া কুরকুরি ঢুকছে না এই বানসা গায়ের তোলা থেকে ঢুকছে তোর কুরকুরি আমি হচ্ছে আমি জ্বালাই ইয়া ঢুকছে কুরকুরি বাবার ওখানে সাঁতার না বুড়া লোক সবাইকে তর্ক সাঁতায় তখন ধরে হবে তোর তো মায়ের আগে খাতে তারা তারা যে গাইটা কত কিছু করে নাই ওই গাইটার উপর রেখাছে আজ আমার ভেলা পাথর দিতে ভুলে গেছি আর মাদার পাথর দিতে ভুলে গেছি ওর কত পোকলা হয়ে কি করে দিল কে জানে বাবা বলি রাখাবি তো লাগছা একেবারে বাবা বুক ছাতি চাই লাগছা যেমন একেবারে আমি খাল পেয়ে যাই এত কষ্ট করে কালকে আমি মাংসা করে গরম করেছি আর সকাল সকাল বিষ কন্ডেন্সার লাগা দিলি এত কষ্ট করছে 80 ছেড়ে 90 ঢুকলো কেনাদের ছেড়ে তো পুরা লোকটা সাঁতার কে জানে বাবা তুহ অপরাধী বলিস আর আমি বুড়া মার বলছি আমার শরীরটা সাঁতারিস না এত তারা ছেলেমেয়েরা কোনো সব করে এলে একটু খাবো বলে অমন করিস না তারা হকিটার কদিকে ফুটবল খেলা করে ঢোকাই দিল মানে গোল ঢোকাই দিল সেই যে মানুষের জন্য একটু হয়েছিল সেটাও ফেরা দিল দেখো তো ছোট সাঁতারটা পারিস না বাবা আমার কে জানে বাবা কে জানে বাবা এত লোকের মরণ আমার কেমন কে জানে বাবা আমি কি আরো জমের রুচি বলি না কে জানে গো অমন করিস না কোথাও আমাদেরকে মাছ খাই দেখবি এত খালি এর ব্যাগটাও হচ্ছে নাই একবার দুইতে করে এসে ঢুকছে তুই হে খাবি আমার ছেলেগুলো যদি একটু দুইতে যা হয়েছে যা তুই যদি খাবি তো যা দেখছিস না চাইবি দিব তোকে ছুটে বাবুরা বাবা বড় কষ্ট করে আনলি বাবার পদের জন্য লেখা ও মা ওদিকে দাও খুব সুন্দর কি শান্তি না নাড়ু তুমি তো পান করে নাও ওদিকে প্রভু দাও কি শান্তি প্রভু এই মহিমা এত কষ্ট করে দুধ দিয়েছে আমাদের রক্ষা করে লোক এই মহিমাকে তুমি আশীর্বাদ করবে না প্রভু হে নারদ হ্যাঁ এই মহিমাকে তুমি আশীর্বাদ করবো এই মহিমের গাড়ি দিবা ছুটি দেবো হয়ে যাবে প্রভু এই যে আশীর্বাদ নয় প্রভু এই যে ভগবানের কাছে ভক্তের কঠিন পরীক্ষা জানেন আরো
বাহিনী বাঁচাতে জন্য সম্পূর্ণরূপে আমার শরণ আসতে পারছিল না। তাই আজ গ্রহণ করলাম, আজ থেকে পরিবার সম্পূর্ণ দায়িত্ব আমার, আজ থেকে পরিবার সম্পূর্ণ দায়িত্ব আমার। চলো দারুণ, আমার খুব খিদে পেয়েছে, চলো দোকানে তো খাবার সন্ধানে যাই। প্রভু ওই যে ওদের বন্ধ কোনো দেখতে পাচ্ছে, চলো আমরা সেখানে খাবার সন্ধানে একটা আমার গায়ের বাছুর ছিল, সেটা জমকে ছাড়ি চলে গেল। আমি যে কোনোদিন কারো কোনো ক্ষতি করি নাই, কি করে হলো আমি কিছুই বুঝতে পারছি না। গুড়গুড়া ও তাদের বাড়ি হয়ে কি হলো দিদি, তুই সকাল সকাল মনে করে কাঁদছি কেন, হইলে নাকি বাবু? তুই কি নাই দেখতে পাচ্ছি না কিনে রে, আমাদের সঙ্গী সাথে আপনার ছাড়ি চলে গেলে বাবু। আমি যে কোনোদিন কারো কোনো ক্ষতি করি নাই বাবু, কি হলে আমি বুঝতে পারছি না বাবু। কি করে হলো দিদি? বাবু জানো তো তুমি বাবাকে ডাকিয়ে আসবি, এনে তুমি ব্যবস্থা করে দিল। দিদি বরফ থেকে কাঁদিস না, দেখে তো বাংসাকে তো ভাইছে এনেছে, অমন করে কাঁদিস না। আমি এক্ষুনি বাবাকে ডাকিয়ে নিয়ে আসছি, তখন ওপর গাইতে ঘরে দিতে চুপ থাক, আমি বাবাকে ডাকিয়ে নিয়ে আসছি। বাবা হে তাদের পিপাসা নিবারণ করার পর তার ক্ষুদায় কাপড় পড়ছে, আর তাদের ক্ষুদা নিবারণ করার জন্য এসে উপস্থিত হয়েছে ধরা ও দ্রোণের বাড়িতে। যাদের বাড়িতে শুধুমাত্র ভিক্ষা বৃত্তি করে দিন চলে, সে ধরা ও দ্রোণ উপস্থিত হয়েছে নরক নারদ ও নারায়ণ। তাড়াতাড়ি এসে ধরা, আমাকে যে ভিক্ষে করতে যেতে হবে ধরা। আমি ভিক্ষে করতে না গেলে আমাদের বাড়িতে উন্নত করবে না ধরা। ওকে ধরা, তাড়াতাড়ি এসে ধরা। তুমি কেন ডাকো? আমি যে তোমার কান্না সহ্য করতে পারি না স্বামী। তুমি কেন না স্বামী, তুমি কেন না? আমাকে তো বিয়া ভাবি হবে ধরা, আমাকে তো ভিক্ষে করতে যেতে পারে ধরা। আমি ভিক্ষে করতে না গেলে আমাদের বাড়িতে উন্নত করবে না ধরা। আমাকে তো ভিক্ষে করতে যেতে হবে ধরা। আমাকে তো ভিক্ষে করতে যেতে দাও। স্বামী গো, আমি তোমাকে কেমন করে ভিক্ষে করতে পাঠাই গো? বলো না স্বামী, বলো না। আমি তোমাকে কেমন করে ভিক্ষে করতে পাঠাই? আমাকে বাধা দেবে ধরা, আমাকে তো বাধা দেবে ধরা। আমি ভিক্ষে করতে না গেলে আমাদের বাড়িতে উন্নত করবে না ধরা। আমাকে তো বাধা দেবে ধরা। আমি এক্ষুনি আছি ধরা। মানুষটি চলে গেল, আমি যে তার মুখে একটু অন্ন তুলে দিতে পারলাম না গো। বিধাতা,
দয়াময়, আমার মতো ভাগিনী নারী যেন কারো করে না হয়। আমি আমি তার মুখে একটু অন্ন তুলে দিতে পারলাম না। এদিকে এদিকে নারায়ণ তারা ক্ষুদায় কাতর করছে, তাই তাদের ক্ষুদা নিবারণের জন্য আগমন করছেন ও ধরার বাড়িতে। বাড়িতে আছো মা? কে বাবা, কে বাবা, এই ভাগিনীর বাড়িতে কি মনে করে এসেছো বাবা? বলো না বাবা, বলো না, তুমি কি মনে করে এসেছো? বাবু বাবু মা, আমরা আমরা যে ক্ষুদায় কাতর হয়ে পড়ছি না, আমরা কোনো ক্ষুদার ক্ষমা আমাদের আমাদের কেউ অন্য দিয়ে প্রাণ রক্ষা করে মা, আমাদের আমাদের দুটি অন্য দিয়ে প্রাণ রক্ষা করায়। ওরে বাবা, ওরে বাবা, আমার বাড়িতে যে কিচ্ছু নেই বাবা, আমার বাড়িতে যে কিচ্ছু নেই। ওরে বাবা, তোমরা একটু ভিতরে যেয়ে বসো বাবা। আমার স্বামী ভিক্ষি করতে গেছে, আমার স্বামী ভিক্ষি করে এলি, আমি তোমাদেরকে সেবা করাবো। এসো না বাবা, এসো একটু বসো। ঠিক আছে মা, ঠিক আছে মা, তোমার স্বামীর জন্য আমরা অপেক্ষা করছি, তোমার স্বামীর জন্য আমরা অপেক্ষা করছি। তাই এদিকে এদিকে ধরা স্বামী ভিক্ষে করে আসে। ধরা ওই দেখুন আরো, ওই দেখুন আরো ধরার স্বামী ভিক্ষে করে আসছে। যাও ভক্ত পরীক্ষার করে তার ভিক্ষের পেটের থেকে হরণ করে নিয়ে এসো। ভিক্ষের পেটগুলি ধরা স্বামী গো, তুমি এসেছো স্বামী, তুমি এসেছো, তুমি এসেছো স্বামী। আমি এসেছি ধরা, জানো ধরা এই মাংসা গ্রামের মানুষ কত ভালো। আমার ভিক্ষে দিয়ে আমার ভিক্ষে দিয়ে আমার ভিক্ষের ছড়া একবার পরিপূর্ণ করে দিয়েছে ধরা। তাই ধরা তুমি দেখলেও বাপু যাবে। ওই দেখো না গো, ওই দেখি, দাও দাও না, দাও না, দেখি আমি দেখি। এই নাও দেখো ধরা, এই নাও দেখো কত কিছু পেয়েছি, চাল ডাল আলু কপি তরকারি, তুমি দেখলেও বাপু যাবে। কই, দাও দাও, কই, দাও 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 দাও। স্বামী গো, স্বামী গো, তোমার ছোলাতে তো কিচ্ছু নেই গো, তোমার ছোলা যে একেবারে ফাঁকা স্বামী, তোমার ছোলা একেবারে ফাঁকা। না ধরে না, এমন কথা বলবো ধরা, যাবি ধরা এই মাংসা গ্রামের মানুষ কত ভালো। আমার ভিক্ষে দিয়ে আমার ভিক্ষের ছোড়া একবার পরিপূর্ণ করে দিয়েছিল ধরা, জানো ধরা। কিন্তু কি হলো ধরা, আমি তো কিছুতে বলতে পারছি না ধরা, আমি আমি তো কিছুতে বলতে পারছি না। স্বামী গো, তাহলে কি উপায় হবে গো? আমার বাড়িতে যে দুটো অতিথি এসেছে গো, আমি তাদেরকে সেবা করাবো বলেছি স্বামী, তাহলে কি আমি সেবা করাতে পারবো না গো? বলো না, বলো না, বলো না, আমি কি সেবা করাতে পারবো না? ধরা ও লক্ষ্মী, একটি উপায় আছে ধরা, জানো তো তুমি ভিক্ষে করতে যাও ধরা, তুমি ভিক্ষে করতে এসো। শোনো ধরা, আমি যদি আবার ভিক্ষে করতে যাই, সবাই তো বাচ্চা গ্রামের মানুষ সবাই তোমাকে চিনে ফেলবে, কেউ আমাকে ভিক্ষে দেবে না ধরা, সবাই আমাকে দূর দূর করতে দেবে। যাও ধরা, তুমি ভিক্ষে করে নিয়ে এসো ধরা, যাও তুমি ভিক্ষে করে নিয়ে এসো। স্বামী গো, আমি কেমন করে ভিক্ষে করবো গো? আমি যে ভিক্ষে করতে জানি না গো, আমি আমি কেমন করে ভিক্ষে করবো? এই তোমার স্বামীর আদেশ ধরা, ও তোমাকে পালন করতে হবে ধরা। যাও ধরা, যাও তুমি ভিক্ষে করে নিয়ে এসো, অতিথিদের সেবা করো, ও তোমার স্বামীর আদেশ। যাও তুমি ভিক্ষে করে নিয়ে এসো।
একটি ভিক্ষা দাও গো বাবু একটি ভিক্ষা আমি তাদেরকে সেবা করবো আমি একটু ভিক্ষে দাও না রেশনের সামগ্রী আক্রমণ করছে ওই হাতের দিকে আমার বাড়িতে অতিথি হচ্ছে আমাদের সাদা মানুষ খেলো করে হোটেল বুঝেছি ওইখানে তোমাদের কোনো পয়সা হচ্ছে এ নাও তখনই আমার সমস্ত পরীক্ষা আমি তোমাকে দিচ্ছি আমাদের আমাদের সমস্যা মধ্যে দাও সে দেখি ও দেখে না 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 এই সামান্য পয়সা দেখে যাই হোক ওর সমস্যা পাওয়া যাবে না তাহলে কি তখনই আমি কি অতিথির সেবা করতে পারবো না দাও আমার যদি রেশন সেবা দাও আমি যে অতিথির সেবা করবো শোনো শোনো এই সামান্য পয়সা দিয়ে রেশনের সেবা পাওয়া যাবে না তোমার যদি মানুষ সবখানে আমার হাতে কেটে দাও তাহলে তোমাকে রেশনের সামগ্রী দিতে পারবো সতী নারীর দেহ থেকে রক্ত কেড়ে নিচ্ছ কিন্তু কি করবো আজ আমি স্বামীর আদেশ পালন করতে আর অতিথিদের সেবা করতে আমি তাতে রাজি আছি তুমি শোনো যখন শোনো একটি শর্ত আমি সতী নারী এই সতী নারীর সতীত্ব যেন বজায় থাকে যে মানুষ স্তনখানি যে স্তনখানি আমি তোমার হাতে তুলে দেবো ওই স্তনের জন্য কোনো কামের বন্ধ না থাকে তাই হবে না তাই হবে এই নামারও সেখানে দাও তোমার বাবস্থ ওখানে মাকে তুলে দাও এদিকে পার্বতী দৈববাণী করছো কি করছো মহাদেবে কি করছো তুমি সত্যি নারীতে হতে শান্ত হো পার্বতী শান্ত হো আমি মাতৃ তোমার কাছে গ্রহণ করছি আমার হাতে রেশনের সেবা করতে দাও শোনো যখন শোনো আমি সতী নারী এই সতী নারীর সতীত্ব যেন বজায় থাকে ওই স্তনে যেন কোনো কামের গন্ধ না থাকে তাই হবে মা তাই হবে এই নাও রেশনের সামগ্রী নিয়ে তো বাড়ি ফিরে যাও এই নাও সে রেশনের সামগ্রী দাও ওরা তুমি এসেছে পারা
এই দেখো রেশনের সামগ্রী বাড়ি দিতেছি ঠিক করছে ধরা এই না হলো প্রকৃতি এই না হলো সতী ধরা খুব সুন্দর ভালো কাজ করছে ধরা গো যাও যাও তুমি তাদের হাত মুখ ধুয়ে নিতে বলো আমি তাদের জন্য খাবার দিয়ে আসছি গো ভালো করে রান্না করবে তার জন্য পেট ভরে খেতে পারে তাড়াতাড়ি রান্না করো ওগো বাবুরা তুমি হাত মুখ ধুয়ে নাও বাবা আমার ধরা খুব সুন্দর রান্না করে তোমরা কি লজ্জা করো না সবাই পেট ভরে খাবে কই গো তুমি তাড়াতাড়ি নিয়ে এসো এই তো খাবার তৈরি হয়ে গেছে নাও বাবারা খেয়ে নাও তুমি খাও খেয়ে নাও এই খাবার গ্রহণ করা যায় না এই খাবার মধ্যে রক্তের বিন্দু তুমি ওষুধ নিয়ে আমি যে ওষুধি নয় তাহলে খাবার মধ্যে রক্তের বিন্দু এলো কোথা থেকে শুনবে তার করুণ কাহিনী তোমাদেরকে সেবা করার মতো এই ভাগ্নের বাড়িতে কিছু ছিল না তাই নিজের বাসস্থানের বিনিময়ে আমি তোমাদের জন্য খাবার দিয়ে এসেছি তাই হয়তো রক্ত খাবার মধ্যে পড়ে গেছে আমি দেখলে দারো এই ধরা আমি কত বড় বড় ভক্ত আমার জন্য বিরাজ করি প্রভু হ্যাঁ মাগো না আমরা আর কেউ মেহমান আমি হলাম সোম নারায়ণ আরে হল আমার পরম ভক্ত নারে এই ভাগ্নের বাড়িতে এতদিন পর দর্শন প্রভু ভাগ্নের শতকোটি প্রণাম করো আজ তুমি তোমার মনোমত বলছে নিতে পারবা বলবা আমি তোমার কি বর পূরণ করে গো ভাগ্যকে যদি বর দিতে হয় প্রভু তাহলে এই বর দিন আমি যেন গরিব ঘরে জন্ম নামি প্রভু আর আপনার মতো যত অতিথি আসবে সকলকে যেন আমি হাসি মুখে সেবা করতে পারি তাই হবে না তাই হবে আরো কিছু তোমার মনের মধ্যে চাওয়া পারো সেবা করো আমি তোমাকে সন্তান রূপে পেতে চাই শোনো মা এই জন্মে তো হবে না শোনো তারপর যুগে নন্দ গোয়ালা নামে পরিচিত থাকবে সে হবে আমার পিতা আর তুমি যশোদা নামে পরিচিত থাকবে তুমি হবে মাতা আমি তোমাদের দাপর থেকে মাতা পিতা হয়ে থাকবো বলবা আমি তোমাদের আরো কিছু বর প্রদান করতে পারি প্রভু আমি তো সন্তান পেলাম প্রভু কিন্তু তোমার দেখতে পেলাম না বাবু তুমি এক মনে স্মরণ করো তুমি আমাকে এক মনে স্মরণ করো আমি তোমাকে জীবনের রক্ষণে এক্ষণে আমি দেখাচ্ছি
গোবিন্দ গোবিন্দ